আমাদের বার্সেলোনা সাপোর্টারদের আসলে মেসির গায়ে ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের গায়ের মধ্যে নাম্বার 10 এর জার্সিটা আমরা কখনোই আশা করি না। কিন্তু সময় বদলে যায়, মানে ক্লাবের চাহিদা পরিবর্তন হয়ে যায়, দিনের পরিবর্তন হয়ে যায়, জার্সি নাম্বারের অদল-বদল হয়। একটা সময় এসে নিজেকে দায়িত্ব ছেড়ে দিতে হয়, স্থান পরিবর্তন করতে হয়। ওই স্থানে কিন্তু অন্য একটা জায়গায় অন্য একটা মানুষ এসে এই স্থানটা দখল করে বসে। লিওনেল মেসি যখন বার্সেলোনা ছেড়ে চলে যায় তখন কিন্তু আমরা আশা করেছিলাম হয়তোবা লিওনেল মেসি এই নাম্বার 10 এর যে একটা মানে মর্যাদা, যে লেগাসিটা, এইটা হয়তোবা অন্য কেউ ধরতে পারবে না। কিন্তু আমরা আশা করেছিলাম যে বার্সেলোনার থেকে নাম্বার 10 এর জার্সিটাকে রিটায়ারমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হোক এবং লিওনেল মেসির পরে অন্য কেউ এসে সেটাকে গায়ে জড়াবে। এই ধরনের কোয়ালিটি অ্যাটলিস্ট বার্সেলোনার মধ্যে আর কারো থাকবে না, বা এই ধরনের দ্বিতীয় একটা মেসি বার্সেলোনার মধ্যে আসতে পারবে বলে আমরা কেউ কখনো কল্পনা করি নাই, এবং হয়তোবা সেটা পসিবলও না। আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু থেকে আমাদের আবেগকে পরিবর্তন করতে হয়, আমাদের ইমোশনকে আসলে বাদ দিতে হয়, বাদ দিয়ে কিন্তু নতুনভাবে আরো একটা যাত্রা শুরু করতে হয়। আমরা কখনো ভাবি নাই যে মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাবে অন্য কোনো ক্লাবের মধ্যে, এরপরে মেসি সেই জায়গার মধ্যে তার কেরিয়ারটা শুরু করবে। কিন্তু সময়ের পালা বদলে মেসি বার্সেলোনা পরিবর্তন করেছেন, তিনি নতুন একটা ক্লাবের মধ্যে খেলেছেন এবং স্থান ত্যাগ করে আবার নতুন আরো একটা ক্লাবের মধ্যে তিনি খেলছেন। এটা আসলে মানে প্রকৃতির নিয়ম বলেন বা ফুটবলারদের নিয়ম বলেন, আমরা লিওনেল মেসির কাছ থেকে বার্সেলোনার ইতিহাসে যা পেয়েছি এটা আসলে কখনোই তাকে ঋণ দিয়ে পরিশোধ করা যাবে না। আসলে মেসি বার্সেলোনা এবং বার্সেলোনা মেসি একজন অপরজনের সম্পূর্ণ পরিপূরক ছিল। নাম্বার 10 এখন লামিন ইয়ামালের কাঁধের মধ্যে উঠছে, এবং তার আগে আনসু ফাতির উপরে নাম্বার 10 এর রোলটা ছিল। মেসির আগে ছিল রোনালদিনিও, এর আগে ছিল রিভালদোর। আসলে একটা জিনিস যদি আমি বলি আপনাদেরকে, সেটা আনসু ফাতি ছেলেটা অনেক ট্যালেন্টেড ছেলে ছিল। তার কেরিয়ারের যাত্রাটা অনেকটাই ব্রাইট ছিল, সে অসাধারণভাবে স্টার্ট করেছে বার্সেলোনার সাথে। কিন্তু তার কেরিয়ারে সব থেকে বড় দুঃস্বপ্ন হচ্ছে তার ইনজুরির পরে সে নিজেকে আর ব্যাক করতে পারে না, এবং সে ব্যাক করে যে পুরাতন রিদম নিয়ে যে খেলাটা খেলবে সেটা সে করতে পারে নাই, এবং তাকে ওই স্থান ত্যাগ করে এখন তিনি মোনাকোতে নতুন খেলোয়াড় হিসেবে নতুন জার্নি স্টার্ট করছেন। বার্সেলোনা লামিন ইয়ামাল, যেটা লা মাসিয়ান প্রোডাক্ট, যাকে আমরা পেয়েছিলাম জাবি হার্নান্দেসের হাত ধরে, তার অবদান এবং তার যেই বার্সেলোনাকে একটা আউটপুট বের করে দেয়া লা মাসিয়া থেকে, এবং লা মাসিয়ার ট্যালেন্টটাকে যে ওয়ার্ল্ডের মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে প্রমোট করে দেয়া, এটার জন্য আসলে জাবিকে সব থেকে বড় ক্রেডিটটা দিতে হবে। এবং জাবির কোচিং যখন বার্সেলোনার সাথে জার্নিটা স্টার্ট করছে তখনই জাবি তাকে ওই বার্সেলোনার বি টিম থেকে এ টিমে বার্সেলোনার এখন মূল দলের মধ্যে সুযোগ করে দেয়। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কখনো কেউ ভাবে নাই চিকনা চাকনা 16 বছরের ছেলেটা আজকে ওয়ার্ল্ডের সব থেকে ট্যালেন্টেড খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে পরিণত হবে, এবং প্রবাবলি ব্যালন ডি'র উইনার হিসেবে তাকে কাউন্ট করা হচ্ছে। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি। তবে নাম্বার 10 ওয়ার্ল্ড ফুটবলে নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 7, এই সংখ্যা, এগুলার কিন্তু অনেক অনেক কদর করা হয়, এগুলাকে অনেক মর্যাদা দেওয়া হয়, এগুলা কিন্তু অনেক রেসপেক্টিভ জায়গা থেকে এগুলাকে চিন্তা ভাবনা করা হয়। ধরেন ক্রিকেট বা আদার্স যেই মানে স্পোর্টস গুলো আছে, ওই স্পোর্টস গুলোর মধ্যে আপনি আপনার ইচ্ছা মতন আপনি জার্সি পরে ফেলতে পারেন, বা আপনার ইচ্ছা মতন আপনি নির্দিষ্ট একটা জার্সি বানায় নিতে পারেন। কিন্তু ফুটবলে 1 থেকে শুরু করে 24 পর্যন্ত এই জার্সিগুলোর এক একটা পজিশনের এক একটা লেভেলের একটা যোগ্যতা লাগে। যেমন ডিফেন্সে বেসিক্যালি নাম্বার 3, 2, 4, 5 এই ধরনের নাম্বারগুলো কিন্তু ডিফেন্সিভ যারা রোল প্লে করে তারা পড়ে থাকেন। মিডফিল্ডারের রোল যারা প্লে করে থাকেন তারা 6, 7, 8, 9, 7, 8 পর্যন্ত মিডফিল্ডাররা কাউন্ট করে। এর পরবর্তীতে নাম্বার 9, 10, 11 এগুলা অ্যাটাকিং ফ্রন্টের খেলোয়াড়রা আসলে পরিধান করে।
এখানে কিন্তু স্থান ভেদে, জায়গা ভেদে এবং অ্যাটাকিংয়ের রোল অনুযায়ী কিন্তু জার্সি নাম্বারটাকে কাউন্ট করা হয়। কিন্তু ফুটবলের মধ্যে জার্সি নাম্বার 10 এটা হচ্ছে ফুটবলের সব থেকে সুন্দর, সুশ্রী এবং স্মার্ট পজিশনের যে রোলটা প্লে করে থাকে তাকেই নাম্বার 10টা দেওয়া হয়। সেই জায়গার মধ্যে লিওনেল মেসি যেভাবে নাম্বার 10 এর রোলটা প্লে করতো, তার উত্তরসূরি হিসেবে বার্সেলোনা এখন লামিন ইয়ামালকে পছন্দ করছে। এই জায়গার লামিন ইয়ামাল মেসির যোগ্যতা হয়তোবা সেম হবে না, তবে নাম্বার 10 রোল প্লে করার জন্য যে ধরনের কোয়ালিটি থাকা দরকার এটার অধিকাংশই কিন্তু লামিন ইয়ামালের মধ্যেই আছে। হয়তোবা সে 18 বছরের একটা ছেলে, তার কেরিয়ারের যাত্রাটা হয়তোবা মাত্র শুরু, কিন্তু তিনি ট্যালেন্টের কারণে কিন্তু সে অনেক আগেই বার্সেলোনা টিমের মধ্যে মানে ফার্স্ট চয়েস হিসেবে পরিণত হয়। কিন্তু নাম্বার 10 রোলটা যখন তার কাঁধের উপরে উঠবে, নাম্বার 10 এর জার্সিটা যখন তার নামের উপরে উঠবে, তখন তার মধ্যে কিন্তু আলাদা এক্সট্রা একটা জায়গা বা এক্সট্রা একটা মানে কোয়ালিটি তাকে বা এক্সট্রা একটা প্রেশার কিন্তু তাকে নিতে হবে যে মেসি যে জার্সিটা পরিধান করতো ওই জার্সিটা কিন্তু আমিই পরিধান করছি। এবং মেসির আগে সেটা রোনালদিনিও পরিধান করেছে, রিভালদো পরিধান করেছে, মারাডোনা পরিধান করেছে। সবার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দি বেস্ট ক্লাসিক ফুটবলের একটা ব্যাপার স্যাপার ছিল, সবাই তাদেরকে ক্লাসিক ফুটবলার হিসেবে চিনতো। এবং সর্বশেষ রোনালদিনোর ম্যাজিক্যাল দুইটা পায়ের কথা তো আমরা সবাই জানি। লিওনেল মেসি তো হিস্ট্রি বানাই চলে গেছে বার্সেলোনার থেকে। এবং লামিন ইয়ামাল, আনসু ফাতির এখানে কাউন্ট করা হচ্ছে না যেহেতু তার কেরিয়ারটা তত বেশি সমৃদ্ধ ছিল না, এটাকে আমরা কাউন্ট করছি না। কিন্তু লামিন ইয়ামালের ব্রাইট ফিউচার হয়তো বা বার্সেলোনার মধ্যে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের আসলে প্রশ্ন থাকতে পারে, লামিন ইয়ামাল এখন যেভাবে করে যাচ্ছে, এই জার্সি নাম্বারটা যখন তার কাঁধের উপরে পড়বে তাকে কি আলাদা একটা প্রেশার নিতে হবে? আমার মতামত যদি পার্সোনালি আমি যদি হিসাব করে থাকি, লামিন ইয়ামাল এমন একটা খেলোয়াড়, সে এখনো টিনেজার একটা বয়, এমন ভাবে ওয়ার্ল্ড স্টেজে পারফরমেন্স করতেছে এবং ইউরো, তার পরবর্তীতে এই যে আপনার কিছুদিন আগে পর্তুগালের সাথে যে কনফারেন্স, উয়েফা কনফারেন্স কাপ, যেটা অসাধারণ পারফরমেন্স এবং বোঝাই যাচ্ছে না যে সে 18 বছরের একটা ছেলে এবং তাকে দলের প্রয়োজনে যেই রোলটা প্লে করতে দেওয়া হচ্ছে সে সেটা স্বাচ্ছন্দ্যে প্লে করছে। এটাই কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে। এবং লামিন ইয়ামালের মতন আরো অনেক ট্যালেন্টেড খেলোয়াড়রা আছে যারা কিনা নিজেদের দলের সাথে, পরিবেশের সাথে, কন্ডিশনের সাথে, কোচের ট্যাকটিক্যালি মেন্টালিটির সাথে আসলে খাপ খাওয়াই নিতে পারতেছে না। সেই জায়গায় কিন্তু ওয়েল ব্যালেন্স লামিন ইয়ামাল, যদিও বা তার বয়স এখন 18 এবং কিছুদিন আগে তার জন্মদিনটা গেল, 18+, ওয়ান অফ দি বেস্ট বার্থডে হয়তো বা তার লাইফে 18 বছরের এখনো পর্যন্ত। তো এই যে 18 বছরের ছেলেটা, সে যে মেসির যেই জার্সিটা, এই জার্সিটাকে কাঁধে নিয়ে এখন বার্সেলোনা 24-25 সিজনটা সে 19 নাম্বার জার্সি পরে কাটাইছে এবং 25-26 সিজনে বার্সেলোনার দায়িত্ব যখন তার কাঁধের উপরে উঠেছে এবং তাকে সেভাবেই তার কোয়ালিটিটাকে আরো ডেভেলপ করতে হবে। যতটুকু আমরা দেখলাম, যতটুকু আমরা তাকে উপভোগ করে এসেছি, প্রপার নাম্বার 10 এর কিছুটা হলেও তার মধ্যে রয়েছে যে, এবং সেটাকে আরো বেশি ডিস্ট্রিবিউট করার জন্য তাকে এখন কাজ করতে হবে। নাম্বার 10 বার্সেলোনার জন্য সব থেকে সম্মানজনক একটা জার্সি। আমরা এটাকে লেজেন্ডারি হিসেবে কাউন্ট করে থাকি এবং আইকনিক জার্সি যদি হিসাব করা হয় তাহলে এটাই। কারণ বার্সেলোনার ইতিহাসে সব নাম্বার 10ই আইকনিক নাম্বার 10। আহ, তো এটা আমরা খুব ভালো করে জানি। আমি আসলে একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হচ্ছে লামিন ইয়ামালকে বর্তমান ওয়ার্ল্ড ফুটবলের আসলে মিডিয়া কন্ট্রোভার্সি থাকে এবং লামিন ইয়ামাল ইতিমধ্যেই মিডিয়া কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গিয়েছে। কতটুকু তার নেগেটিভ ইফেক্ট পড়বে সেটা হয়তো বা আমরা খেলার মধ্যেই দেখতে পাবো, কিন্তু মোস্ট অফ দি টাইম লামিন ইয়ামালকে দেখা যায় যে সে এনজয় ফিল করে। সান্তিয়াগো বার্নাব্যুতে যায়, সে যে ধরনের ক্র্যাজি লেভেলের এনজয় পারফরমেন্স করে থাকেন, আমরা কিউসরা যেভাবে করে সেটাকে উপভোগ করে থাকি, এটা আসলে আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। আমার মনে হয় লামিন ইয়ামাল বিগ গেমে, বিগ ম্যাচে বা বার্সেলোনা এখন নাম্বার 10 এগুলোতে সে অত বেশি প্রেশার নিবে না বা নেওয়ার ইচ্ছাও নাই। কারণ সে রিল্যাক্সে খেলা খেলে থাকেন এবং খুবই ফুরফুরে মেজাজে এবং নোডুসের মতন চুলগুলাকে ডিজাইন করে এবং এগুলাকে এলোমেলো করে মাঠের মধ্যে সারাদিন দৌড়াতে থাকে। এবং টিনেজার বাচ্চা একটা ছেলে, তার এগুলোতে মাথা মাথা ঘামানোর কোনো সময়ই নাই। আমরা আশা করবো সে বার্সেলোনাকে ব্রাইট একটা ফিউচার এনে দিবে এবং তার গায়ে ভর করে বার্সেলোনা নতুন বার্সেলোনা যাত্রা শুরু করবে।
আশা করা যাক কি হয়, বার্সেলোনার নাম্বার 10 কে সে আবার কতদূর নিয়ে যেতে পারে। মেসির সমান নিয়ে যেতে না পারলেও মেসির কাছাকাছি নিয়ে যেতে পারে কিনা সেটা দেখার জন্য ওয়েট করে আছি। আপনার কি মতামত সেটাও আমাকে জানাবেন।